আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হেলেনা রেসিপিস চ্যানেল থেকে স্বাগতম। আজ আমি কদু ঘন্ট করব, তার জন্য কড়াইতে নিয়ে নিলাম কদু, নিয়েছি আলু ছুলে রেখেছিলাম, দিয়ে দিয়েছি মরিচ, দিয়া পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কড়াইতে চুলায় আগুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, হালকা মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি কালারটা যাতে ভালো আসে। এখন একটু নাড়া দিয়ে দেব। তাড়াহুড়ো করে আমি আজ রান্না করব। আমি আজ আমার মেয়ে মাদ্রাসায় থাকে, আমার মেয়েকে আনতে যাব, এর জন্য তাড়াহুড়ো করে রান্না করতেছি। এই ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি এই কদু ঘন্ট করব, এর জন্য তাড়াহুড়ো করে রান্না করতেছি আমি। এই রান্নাটা শর্টকাটেই হয়ে যায়, গ্রাম অঞ্চলের রান্না এটা। গ্রামের মানুষ বেশিরভাগই ইলিশ মাছের মাথা দিয়ে এরকম কদু ঘন্ট করে খেলে ভালোই লাগে। আমি যখন ঢাকায় থাকতাম, ছোট ছোট করে পিস পিস করে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। তা আজকে ইলিশ মাছের মাথা ছিল ফ্রিজে, তাই বের করে নিয়ে রান্না করব কদু দিয়ে। কদুটা বলক এসে গেছে, 10 মিনিটের মতো লাগবে সিদ্ধ করতে। আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আশা করি সবাই পছন্দ করবেন। ভালো করে নেড়ে চেড়ে দিব। এই যে সেদ্ধ হয়ে আসতেছে প্রায়। এই যে কদু ঢেলে নিয়ে আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ ভেজে নেব বাগার দেওয়ার জন্য। তেল দিয়ে দিলাম, তেল ছিল আরও 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেলে, ভেজে লাল লাল হয়ে গেলে বাগার দিয়ে দিতে হবে। এই যে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে এর সঙ্গে এই চামচ দিয়ে ভালো করে গুতিয়ে গুতিয়ে ভেঙে দিব। পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে, মাথাটা ইলিশ মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। ভালো করে এর সাথে ভেঙে মিলিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিলাম,
ভালো লাগবে পাঁচফোড়ন দিয়ে ঘন্ট করলে, ঘ্রাণ হয় ভালো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এই যে কদুটা ভালো করে ঘন্ট করে নিয়েছি, ঘন্ট করে নিয়ে বাগার দিয়ে দিলাম। আশা করি সবাই পছন্দ করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ঘন্ট হয়ে গেছে। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো করে একটু নেড়ে চেড়ে নিব নামানোর আগে।